জি 24 ঘন্টা হেলথ কনক্লেভ 2025 এক্সেলেন্স ইন রিজনেবল অ্যান্ড অ্যাক্সেসেবল হেলথ কেয়ার প্যাকেজেস বিভাগে সম্মানিত জেএন রয় মাল্টি স্পেশালিটি হসপিটাল সম্মান পেয়ে কি বলছেন প্রতিষ্ঠানের প্রতিনিধি দেখে নেব। নমস্কার, আমি অর্কদীপ্ত। আপনারা দেখছেন জি 24 ঘন্টা হেলথ কনক্লেভ 2025 এবং এই হেলথ কনক্লেভের এক্সেলেন্স ইন রিজনেবল অ্যান্ড অ্যাক্সেসেবল হেলথ কেয়ার প্যাকেজেস ক্যাটাগরিতে সম্মানিত হয়েছে জেএন রয় মাল্টি স্পেশালিটি হসপিটাল। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন জেএন রয় মাল্টি স্পেশালিটি হসপিটালের এমডি মিস্টার শুভ্রাংশু ভক্ত। কথা বলবো তার সাথে। আপনাদের ট্যাগলাইন প্রাণ এবং পয়সা দুটোই বাঁচান, তো এই ট্যাগলাইনের মাধ্যমে আপনারা জনগণকে কি মেসেজ দিতে চাইছেন? জনগণকে মেসেজ দিতে চাইছি, দেখুন, আমরা যবে থেকে এই সংকল্প নিয়ে হসপিটাল শুরু করেছিলাম, আমরা যেহেতু সমাজসেবামূলক কাজে অনেকভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকি এখনও এবং আগে বহু বছর ধরে, তাতে আমরা সরকারি হসপিটালের ব্যাপারগুলো খুব ভালো করে জানি যে ওখানে লোকজন কিভাবে, মানে পয়সা তো লাগে না, এখন আর পয়সা লাগে না, তখনও যে অল্প বিস্তর লাগতো, তো মোটা সংখ্যক মানুষ তো সরকারি হসপিটালে যায় আজও। তার মানে তারা সেভাবে, তাদের কাছে মেডিক্লেম নেই, তাদের কাছে অনেকের কাছে স্বাস্থ্যসাথী নেই, কোনো কিছুই নেই। সো যাদের কাছে কোনো কিছুই নেই, মেডিক্লেমও হয়তো অ্যাফোর্ড করতে পারে না, তারা তো এক না একবার জীবনে তো কারণ না কারোর জন্য হসপিটালের দরকার পড়ে। সেইটা ভেবেই আমাদের এই হসপিটালে সংকল্প করা যে আমরা যাতে মানুষ নিজের সাধ্যের মতো অ্যাটলিস্ট জীবনকে ছেড়ে না দেয়, তাদেরকে কিছু হলেও সাহায্য করতে পারি। আপনারা বলেন আপনারা মধ্যবিত্তের হাসপাতাল, আপনারা প্রাণ বাঁচান, সেটা বুঝলাম, পয়সা বাঁচান সেটা কিভাবে সম্ভব হয়? আমরা অন্যান্য হাসপাতাল বা নার্সিংহোমের ক্ষেত্রে দেখি বিভিন্ন সার্জারি বা বিভিন্ন চিকিৎসা ক্ষেত্রে প্রচুর খরচ, সেটা আপনারা কি করে ম্যানেজ করেন? খরচা বাঁচানোর অনেক উপায় আছে। আপনারা হাসপাতাল আমাদের দেখেছেন, আপনি এখানে ঘরে বসে আছেন, রুগীদের ঘরে হয়তো গিয়েছেন, আপনার কোনো জায়গায় মনে হয়েছে আমরা কোনো জায়গায় কিছু কোয়ালিটি কম্প্রোমাইজ করেছি? আমার মনে হয় না। কিন্তু হ্যাঁ, আপনি দেখতে পারেন যে আমাদের যে কমন করিডোর কিংবা পেশেন্ট পার্টি বসার জায়গা, এইসব জায়গাগুলোতে এসি লাগানো নেই, এইসব জায়গাগুলো ঝাঁ চকচকে নয়। আমার কোনো ফ্লোরে পিয়ারের জন্য লোক ঘুরে বেড়ায় না, আমাকে কোনো পেশেন্ট পার্টিকে কনভিন্স করাতে হয় না আপনি এই প্যাকেজ নিন কিংবা ওই প্যাকেজ নিন, আমার সবার জন্য একটাই প্যাকেজ থাকে। তো আমরা অর্নামেন্টাল কিংবা কোনো রকম উপরি চাপিয়ে দেওয়াগুলো থেকে নিজেদেরকে সরিয়েই রেখেছি, যাতে কনসেন্ট্রেট করতে পারি একমাত্র চিকিৎসার খরচের উপরে। সস্তায় চিকিৎসা করেন বলে আপনাদের হাসপাতালে কি কোনো কোয়ালিটি কম্প্রোমাইজ করতে হয় বা এরকম কিছু করতে হয় যেখানে কম্প্রোমাইজ হচ্ছে কোয়ালিটি, নাকি আপনারা সমস্ত কোয়ালিটি মেজার্স যেগুলো থাকে সেগুলো ইনট্যাক্ট রেখেই আপনারা এটা করতে পারছেন? দেখুন, অনেকের ধারণা বলতে কাদের? সাধারণ মানুষ। আমাদের তো মেন ফোকাস, মেন টার্গেটেড পেশেন্ট হচ্ছে সাধারণ মানুষ, যারা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত। তাদের কাছে আজও অনেকটা সময়ের পরে প্রাণের থেকে পয়সাটা ম্যাটার করে। কারণ লোকে হয় না, ধনে প্রাণে দুটোই যাবে, তারা প্রাণ ছেড়ে দেয় কোনো একজনের, যে আমি সব পয়সা খরচও করলাম আর বাড়ির লোকটাও বাঁচলো না। সেই জায়গায় কিন্তু সাধারণ মানুষ থাকে না, তারা পয়সাটা বাঁচানোরই চিন্তা করে। তো এবং তারা তখন এই ব্যাপারে অতটা কনসার্ন হয় না কি আমি কি চিকিৎসা করলাম। কিন্তু আজকের দিনে এটা যদি জানতে চায় কেউ, আমাদের কোনো কিছুই এখানে হিডেন নয়। হসপিটালের প্রথম ঘরটাতে আমি বসি, আমাকে রিচ করা যে কোনো আদার পেশেন্ট আদার স্টাফের থেকে বেশি ইজি, কারণ হসপিটালের প্রথম ঘরে আমি নিজে বসে থাকি। আর রইল কোন জায়গায় কম্প্রোমাইজ করব? ডাক্তারে কম্প্রোমাইজ করা যায়? সম্ভব নয়। আমাদের যে কোনো ডাক্তার, এমডি ছাড়া কোনো ডাক্তারের আন্ডারে পেশেন্ট ভর্তি হয় না। এক, মেডিসিন, আমরা যে মেডিসিন ইউজ করি সবই মাল্টিন্যাশনাল কোম্পানি, কোনোভাবে নন ব্র্যান্ডেড কোনো পেশেন্টের মেডিসিন ইউজ করা হয় না। এবং আমরা চেষ্টা করি যাতে ওই মেডিসিনের বোঝাও পেশেন্টের ওপর না পড়ে। আপনাদের মাল্টি স্পেশালিটি হসপিটাল, তো কি কি বিষয় বা কোন কোন চিকিৎসার ক্ষেত্রে আপনারা এরকম স্পেশালাইজ সার্ভিস প্রোভাইড করে থাকেন? যে কোনো ধরনের জেনারেল সার্জারি, অর্থোপেডিক সার্জারি, ক্যান্সার সার্জারি ও মানে অঙ্কোলজি সার্জারি। আমাদের এখানে কার্ডিয়াক সার্জারির মধ্যে আপাতত আমাদের পেসমেকার অবধি আমরা করে থাকি। আমাদের ক্যাথল্যাবের কাজ চলছে, ক্যাথল্যাব হয়ে গেলে আমরা সেটাও সাধ্যের মধ্যে লোকের স্টেন বসানো কিংবা বাইপাস করে উঠতে পারবো আশা করছি। আপনারা চোখের ছানি অপারেশনও করেন, মাত্র 5,000 টাকায় ফেকো সার্জারি, এটা কি করে সম্ভব হয়? 5,000 টাকা থেকে শুরু,
কিন্তু ওইটারই সংখ্যা সব থেকে বেশি যেটা আমাদের এখানে হয়ে থাকে, এবং দ্যাট টু উইথ লেন্স। আমরা 5,000 টাকায় লেন্স সমেত সার্জারি করে থাকি, এবং হ্যাঁ অবশ্যই সেটা দেশি লেন্স, বিদেশি লেন্স নয়। এবার অনেক চোখের অপারেশনের ক্ষেত্রে ক্রাইটেরিয়াটা পেশেন্ট পার্টির হাতে থাকে না যে তারা কি লেন্স ইউজ করবে, সেটা ডাক্তারের হাতে চলে যায় যে ওনাকে কি লেন্স ইউজ করতে হবে। সেক্ষেত্রে খালি লেন্সের টাকাটাই ভ্যারি করে, তা আহামরি কিছু নয়। এই চোখের আমাদের এখানে ধরুন আপনি যেটা 5,000 বলছেন, 5,000 টাকায় উইথ লেন্স এই সার্জারি সারা বছরই হয়ে থাকে, সবসময় হচ্ছে। এবার লেন্সের ডিফারেন্স হলে কারোর 2,000 বাড়তে পারে, কারোর 3,000 বাড়তে পারে। এই লেন্সের যতটুকু, আমরা লেন্স এইসব বিক্রি করার কাজ আমাদের নয়, এটা পেশেন্টের জন্য যা লাগে সেটা ডাক্তার রেকমেন্ড করে দেন। কিন্তু কোনোভাবেই 15,000 টাকার বেশি আমাদের এখানে সার্জারি হয় না, আমরা হতে দিই না, আমরা চেষ্টা করি তার মধ্যেই করার। কথা বললাম শুভ্রাংশু ভক্তের সঙ্গে, এবং কতটা সহজে সাবলীলভাবে এত কম খরচে তারা হাসপাতাল চালান সেগুলি তিনি আমাদের সঙ্গে শেয়ার করলেন। এবং ভবিষ্যতে তার সাথে আবারও আমরা কথা বলবো এবং তার হাসপাতাল সম্পর্কে আরও ডিটেলে জানবো। এই মুহূর্তে আপনারা দেখতে থাকুন জি 24 ঘন্টা।